ও ভাই 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 মাছ 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 হয়েছে, মাছ হয়েছে। চমৎকার একটা ইঠা মাছই রয়েছে আমার। ওয়াও, বড় সাইজ কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার। আলহামদুলিল্লাহ আমার একটা মাছ হিট হয়ে গেছে অলরেডি। এটা কি মাছ? ইঠা, ইঠা মাছ। ও হেভি সুন্দর সাইজ একটা মাছ হিট করেছে। কি মাছ ভাই এটা? আলহামদুলিল্লাহ এত সুন্দর সাইজের একটা ইঠা মাছ, বেশ বড় সড়ো সাইজ। সাকসেস সাকসেস। এই দুইটা বিশাল সাইজের। যে একজন ব্যক্তি আসলে চোখে দেখে না, তিনি এরকম একটা নদীর গভীর পানিতে এই ব্লকের মধ্যে ডুব দিয়ে এসে মাছ ধরে নিয়ে আসছে। এক্সেপশনাল না তো মাছ। এই দাদা 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 দাদা। দর্শক, আজকের এই ফিশিং ব্লগটির মাধ্যমে আমি আপনাদের সামনে পদ্মা নদীর একটি অদেখা এবং স্পেশাল ফিশিং পয়েন্ট উপস্থাপন করতে যাচ্ছি। আর এই ফিশিং পয়েন্টে বড়শি দিয়ে রুই, কাতলা, কালীবাউস, রিঠা, বোয়াল সহ বেশ বড় বড় মাছ হিট হয়। এই পয়েন্টে আপনি কিভাবে যাবেন, কিভাবে মাছ শিকার করবেন, টোটাল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমরা পুরো ভিডিওটি উপভোগ করি। দর্শক আসসালামু আলাইকুম। লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পদ্মা নদীতে মাছ ধরতে। সেখানে খুব বড় বড় মাছ হয়। আমরা সেই পদ্মা নদীতে মাছ ধরতে যাব। কথা না বাড়িয়ে আমরা এই ব্লগটি শুরু করছি। এখন ভোরবেলা আমরা বের হয়েছি। চলুন আপনাদের আজকে নতুন স্পটে মাছ ধরার এক্সপিরিয়েন্স দেখাবো। আমার টিমের অন্যান্য সদস্যরা কে কিভাবে প্রস্তুতি নিয়েছে, চলুন সেগুলো আমরা দেখতে দেখতে আজকের এই ব্লগটি শুরু করি। আমাদের সাথে থাকুন আপনারা। এই যে আমার অফিস অলরেডি বন্ধ করা হয়েছে। এখানে মাসুদ ভাই আছে। মাসুদ ভাই তুমি রেডি তো নাকি? জি ইনশাআল্লাহ। এই যে মাসুদ ভাই রেডি। মাছ হবে তো নাকি ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা এখন বের হব। আমরা অফিসেই ছিলাম। এই যে আমাদের প্রস্তুতি চলছে। এখানে আমাদের বিখ্যাত মামাকে দেখতে পাচ্ছেন আপনারা, যারা আগের ব্লগগুলো দেখেছেন। মামা তো আসলে বড় বড় মাছ ধরতে এক্সপার্ট। তারপরে এখানে আমাদের দাদাকে দেখতে পাচ্ছেন। দাদা কি অবস্থা, হবে তো আজকে মাছ নাকি? হ্যাঁ, দেখা যাক। আসলে মাছ তো সব জায়গায় মোটামুটি টুকটাক এখন হচ্ছে। আচ্ছা, আমাদের সাথে আছে সেই কাতলা ম্যান বিখ্যাত এলবি। এই লিখুন ভাই, কি অবস্থা? আপনার কনফিডেন্স কেমন বলেন, আজকে মাছ হবে কিনা? আশা করা যায়। আশা করা যায় না। তারপরে আমাদের নিয়মিত ক্যাপ্টেন, এই যে আমাদের সবুজ। আসসালামু আলাইকুম। এই যে সালাম দিয়েছে, দোয়া করবেন যেন বড় বড় মাছ পাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা সব কিছু প্যাক করে ফেলেছি এখানে সিএনজিতে। এই যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে মাছ ধরার যা যা ইকুইপমেন্টস প্রয়োজন, উপাদান প্রয়োজন, সব নিয়েছি। মানে প্রতি পর্বে আপনারা যেমনটি দেখেন, এই যে বড়শি আছে, সব কিছু আছে। তো আমরা এখন রওনা দিব। আমাদের সাথে থাকুন। দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আমাদের সাথে থাকুন আপনারা পুরো ভিডিওতে। দর্শক, আমাদের যাত্রা শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তবে আজকে সবুজ ড্রাইভ করছে না, আজকে ড্রাইভ করছে আমাদের লিখন ভাই। আমরা সবাই আজকে খুব এনজয় করবো, মাছ ধরবো। আমাদের সাথে থাকুন। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে বাংলাদেশের সব ফিশিং স্পটগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো। তাই ভাইটার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, আমরা ইতিমধ্যে স্পটে এসে পৌঁছে গেছি। এটা পদ্মা নদী। আমি আপনাদেরকে দেখাই এবং লোকেশনের নাম সব কিছু আমি আপনাদেরকে জানাবো। আগে নদীটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে পদ্মা নদী, আর এখানে বড় একটা ঘাট আছে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আপনাদেরকে লোকেশনটা যদি একটু জানিয়ে দিই। এখানে একটা বোর্ড আছে, দেখা যাচ্ছে। এখানে লেখাই আছে যে, এই যে দেখতে পাচ্ছেন মিরগঞ্জ, বাঘা, রাজশাহী, মানে রাজশাহী জেলার বাঘা থানার মিরগঞ্জ এই স্থানের নাম। আর এইটা হচ্ছে আপনার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আছে এখানে, পানি সম্পদ মন্ত্রণালয়ের। আর এখানে পাথরঘাট নামে একটা জায়গা আছে, মূলত এইখানেই ফিশিং স্পটটা। যেহেতু জায়গা তো অনেক বড়, তো আমরা নির্দিষ্ট একটা লোকেশন ঠিক করব কোথায় আমরা মাছ ধরবো। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে চেয়ারগুলো দেওয়া আছে, এখানে বসে বসে সময় কাটানো যাবে নদীর ধারে। বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। ওখানে আবার একটা রেস্টুরেন্ট আছে, মানে ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যেটা দেখা যাচ্ছে। হয়তো বা সময় থাকলে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে আমরা ফিশিং পয়েন্ট যেটা, সেটা নির্বাচন করি, সিলেক্ট করি। আমি ঘাটে নেমে যাচ্ছি। আচ্ছা, নামার দৃশ্যটা আমি দেখাচ্ছি না, একদম ওই যে পাথরগুলো, ব্লকগুলো দেখা যাচ্ছে, ওই ব্লকগুলোতে গিয়ে তারপরে আপনাদেরকে বিস্তারিত আরও জানাবো। আপাতত এখান থেকে হেঁটে যাই, নিচে নামি। দৃশ্যটা বেশ চমৎকার। দর্শক, আমরা আমরা স্থানটা দেখতে চাচ্ছিলাম, সেই স্থানে চলে এসেছি। ও ভাই 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 ভাই, মাছ 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 হয়েছে, মাছ হয়েছে ভাই। একটু মাছটা দেখি। এই যে বড় ভাই, অভিজ্ঞ শিকারী, উনি একটা মাছ হিট করেছে। কি মাছ ভাই এটা? একটু দেখানো যাবে ভাই? একটু দেখান। বাহ, সুন্দর একটা কালবাউস মাছ। এই যে দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার একটা ট্যাংরা মাছও আছে।
এখন হিট হলো না? এখন আচ্ছা আচ্ছা, বেশ চমৎকার। সকাল সকাল একটা কালবাউস মাছ দেখা গেল, এখনই হিট হয়েছে। এই যে বড়শি, বেশ চমৎকার। জায়গাটাও বেশ দারুণ কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ একদম। হ্যাঁ, 3 দিন নৌকা না? এই যে তুমি ঘুরতে আসবেন, সমস্যা আচ্ছা, একদম পাতলা 3 দিন নৌকা মানে এরা মাছ ধরছে। এই যে আমাদের একটা বড় ভাই এখানে মাছ ধরছে। কি টোপ ব্যবহার করছেন ভাই? নুডলস? আচ্ছা, নুডলস আটা দুইটাই। কেঁচো টোপ ব্যবহার করছে, আটাও আছে। আর মাছ ধরার সিস্টেমটা এখানকার একটু দেখানো যায়। এটা মাটি না ভাই? এই যে মাটি ব্যবহার করছে যাতে এই ব্লকগুলোতে আসলে বেঁধে না যায়, বেঁধে গেলে যেন ছুটে চলে আসে। এই জন্য যারা অভিজ্ঞ শিকারে আছে তারা জানে যে এটার আসলে প্রক্রিয়াটা, সিস্টেমটা কেমন। বেশ দারুণ। ভাই মাছ হয়নি আপনার এখনো? ভাই কেবল আসলো। ব্লক এই যে ভাই, এই যে দিয়েছে ভাই, এখানে স্রোত আছে ভাই না? হালকা স্রোতও আছে। দর্শক, এবার আমি আপনাদেরকে এই ফিশিং স্পটটা একটু ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী, আর এটা পদ্মা নদীর ধার। আর এই পদ্মা নদীর ধারে দেখুন অনেক ব্লক দেওয়া আছে, যেটা হয়তো বা আরেকটু কাছ থেকে দেখালে আমি আপনাদেরকে দেখাতে পারবো, একটু পরে সেটা দেখাচ্ছি। এখানকার যে পরিবেশ সেটা আমার কাছে একদম নিরিবিলি মনে হয়েছে। আর এই যে পদ্মা নদীর ধারে যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলো আসলে এই ধার ভাঙনের হাত থেকে রক্ষার জন্য, আপনারা জানেন যে নদীর ধারে এরকম ব্লক থাকে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে কিন্তু মোটামুটি ভালো মাছ হয়। আমরা জাস্ট এক বেলার জন্য এসেছি, রমজান মাসে এসেছি, তো আমরা দেখি চেষ্টা করে মাছ পাবো কি না। আমাদের এই মিশনটা মূলত আপনাদেরকে জাস্ট এখানকার যে নতুন স্পটটা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এখানে জেলেরা মাছ ধরে, কারেন্ট জালের খুব একটা অত্যাচার আমি দেখিনি, তবে জেলেরা অন্যান্য অনেক কিছু দিয়ে মাছ ধরছে। চারিদিকের পরিবেশটা মনোরম পরিবেশ, বাতাসটাও খুব সুন্দর আছে এখানে। আর আরেকটা কথা, এখানে যেই লোকেশনটা আমরা পছন্দ করেছি মাছ ধরার জন্য, যে পয়েন্টটি এখন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, একটু স্লোলি আমি দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের ফিশিং পয়েন্ট। আশেপাশে কয়েকটা জেলের সাথে কথা বলে আমরা যেটা নিশ্চিত হলাম যে এখানে এই জায়গাটুকুতে ব্লক নিচের দিকে নাই, গভীর, মানে এই যে নদীটা দেখছেন এই নদীর ঠিক মানে অনেক দূর পর্যন্ত ব্লক দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন পাথর, এগুলো ব্লক দেওয়া আছে। তো ঠিক ওই প্রান্তে আমরা যেখানে বসেছি ওইখানে একটু ব্লকগুলো কম আছে, যে কারণে ওই জায়গাটা আমরা সিলেক্ট করেছি। আর একটু ঘুরিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর ঠিক ওই পাশটা, নদীর ওই পাশটা আছে ইন্ডিয়া। এটা হচ্ছে পদ্মা নদী, আপনারা যে দেখছেন দুই পাশে দুইটা দেশের সীমানা আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। লোকেশন তো আমি আপনাদেরকে সব কিছু শুরুতেই জানিয়ে দিয়েছি। আর দেখি সারাদিনে কি মাছ হয় সেটা সব কিছু আপনাদেরকে দেখাবো। দর্শক, বিসমিল্লাহ বলে আমি এখানে 3টা টানা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন 3টা টানা। আর এখানে অনেকগুলো ব্লক দেখা যাচ্ছে, এই যে এই পাথরগুলো। আর আমার পাশে এই যে এখানে এক আঙ্কেল বসেছে, যিনি একটা মাছ পেয়েছে অলরেডি, কালবাউস। আর ওই পাশে লিখন ভাইরা বসেছে। তো দেখা যাক রেজাল্ট কি হয়, আল্লাহ ভরসা। নদীর মাছ বলা যায় না। আমার এই পাশেও আছে, দুই প্রান্তে শিকারি আছে, আর আমি এখানে বসেছি। আর চারিদিকের পরিবেশটা মোটামুটি ভালো আছে, সুন্দর। এখন জানি না কি হবে, যে টেকনিকে মাছ ধরছে, যদি মাছে খায় সেটাও আপনাদেরকে জানাবো। আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত কি হয় দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি টোপ হিসেবে যেটা ব্যবহার করেছি, সামান্য একটু দিয়েছি আপাতত, আমার কাছে এখন এক্সট্রা রোপ নাই। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে টোপ হচ্ছে ডিম রুটির টোপ ব্যবহার করেছি আমি, আঙুরের টোপের যেটাকে বলে। এই ডিম রুটির টোপ দিয়েই আমি আসলে এই মাছটা শিকার করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমার একটা মাছ হিট হয়ে গেছে অলরেডি। আমি আঙ্কেলকে দিয়ে দিয়েছি, কালবাউস মাছ। এই যে এটা কি মাছ? ইটা মাছ। ও হেভি সুন্দর সাইজ, ওয়াও, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহতে চমৎকার একটা ইটা মাছ হিট হয়েছে আমার। ওয়াও, বড় সাইজ, কিন্তু বেশ বড় সাইজের ইটা মাছ। দেখাই আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। আপনার অনুভূতিটা আমার অনুভূতি খুবই চমৎকার। নদীতে এসেই প্রথম একটা মাছ ধরেছি, এত সুন্দর সাইজের একটা ইটা মাছ, বেশ বড় সড়ো সাইজ। এই যে দেখতে পাচ্ছেন,
বেশ দারুণ, আলহামদুলিল্লাহ। নদীতে এসে মাছ ধরেছি, ইটা মাছ। সাকসেস সাকসেস। এই এলভি, দর্শক শুরুতেই সফলতা পেয়েছি আমি। বড়শি দিয়ে 5 মিনিটও হয়নি, এর মাঝে একটা রিঠা মাছ হিট হয়েছে। রিঠা এই মাছটা নাকি অনেক দাম। এই যে আঙ্কেল আমার পেছনে আছে, ওই আঙ্কেলটা দৌড়ে এসে, আসলে এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে বড়শি ছিল, তো আঙ্কেল এসে আমার হাত থেকে বড়শিটা নিয়ে মাছটা আর কি তুলেছে। বেশ চমৎকার একটা রিঠা মাছ, আর এই মাছটার দাম নাকি অনেক বেশি। তো যা হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি হাফ কেজি ওজনের একটা রিঠা মাছ পেয়েছি। অপেক্ষায় আছি হয়তোবা বড় কোনো মাছ হিট হবে। আর লিখন ভাইরা একদম পেছনে আছে, এক একজন এক এক জায়গায় বসেছে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ভাইটার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ফিশিং স্পট আপনাদেরকে দেখাতে। তো আপনারা সাবস্ক্রাইব করলে হয়তোবা আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ফিশিং স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেখানে আপনারা ফিশিং করতে যেতে পারবেন। পাশাপাশি আমার ফিশিং তো দেখতেই পান আপনারা, আমি একদম সিম্পলভাবে ফিশিং করি। তো যা হোক, দেখি কি হয়, আমার সাথে থাকুন আপনারা। দর্শক, একটা ডিফিকাল্ট ব্যাপার আপনাদেরকে দেখাই। দেখুন, এই ব্যক্তি উনি আসলে চোখে দেখে না, অথচ এখানে এসে উনি ডুব দিয়ে এই ব্লক যেগুলো আছে, এই পাথর, এগুলোর মধ্যে উনি মাছ ধরছে। জানি না আসলে মাছ পাবে কি না। এখানে আমি বসিয়ে দিয়ে আছি, তো উনি এখানে আসছে মাছ ধরতে ওনার ছেলেকে নিয়ে। ওই যে কি মাছ ধরছে একটু দেখি। উনি আসলে চোখে দেখে না, আসলে অনুভূতির মাধ্যমে মাছ ধরে। দেখি ভাই, ভাইয়া তুমি সরো তো একটু, দেখি মাছটা। হ্যাঁ হ্যাঁ দেখি। ও চিংড়ি, বড় চিংড়ি না? হ্যাঁ হ্যাঁ, উপরে নিয়ে আসো দেখি বাবু, দেখো তো। হ্যাঁ দেখি দেখি। এই সিমটি মারিছে, দাঁড়ান। ও বিশাল সাইজের চিংড়ি দিয়েছেন। এই পাথরের ফাঁকে ফাঁকে আসলে উনি মাছ ধরছে। এটা কে হয়, তোমার আব্বু? আরো দূরে যাও। এই যে ডুব দিচ্ছে, দেখা যাক মাছ আর কি মাছ পাই। মানে একটা অন্যরকম অভিজ্ঞতা। তোমার আব্বু চোখে কি দেখে না? চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি যিনি চোখে দেখে না, অথচ এইরকম একটা জায়গায় যেখানে স্রোত আছে, একদম অনেক গভীর পানি, পুরো ব্লকের মধ্যে উনি ডুব দিয়ে মাছ ধরছে। চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি। মানে সাহস কতটুকু গভীর হলে মানে এই কাজটা করতে পারে, যিনি আসলে চোখে দেখে না। মানে একেই বলে জীবন। যাক, একটা মাছ ধরা দেখতে পারছে যে আসলে উনি ডুব দিয়ে মাছ ধরছে। ব্যাপারটা আমার কাছে একদমই ব্যতিক্রম মনে হয়েছে। এরকম দৃশ্য আমি কখনো দেখিনি, যে একজন ব্যক্তি আসলে চোখে দেখে না, তিনি এরকম একটা নদীর গভীর পানিতে এই ব্লকের মধ্যে ডুব দিয়ে এসে মাছ ধরে নিয়ে আসছে। এক্সেপশনাল। আমাদের তাপস দাদা কি টোপ দিয়ে মাছ ধরছে আমরা সেটা দেখবো এখন, যে কি ইউজ করছে। দাদা কি ইউজ করছেন আপনি টোপে? কি টোপ? এটা ডিম রুটি আছে, আচ্ছা, সাথে মিক্সিং এই যে হলুদ পাউডার। আচ্ছা আচ্ছা, এটা কি আঙুর টোপ? আঙ্গুর টোপ। এই যে তাপস দাদার আঙুরের টোপ দেখতে পাচ্ছেন, আঙুর টোপ সুন্দর করে বানিয়েছে। আর কাতলার জন্য ছাতো ইউজ করছেন না? কাতলাও ট্রাই করছেন নাকি? হ্যাঁ, পদ্মা নদী আসলে কাতলা মাছ হতেও পারে, বলা যায় না। এই যে দেখতে পাচ্ছেন বিশাল নদী। আর মূল কথা হচ্ছে কখন কোন মাছ হিট হবে কার ভাগ্যে আছে, নদীর মাছ। তো এই হচ্ছে ব্যাপার। চেষ্টা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই হবে। তো দেখি কি হয়, চেষ্টা রাখছি আমরা, মাছ হয় কিনা। না তো মাছ, এই দাদা 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 দাদা, ইস কি হয়েছে দাদা, কি হলো? ছুটে গেছে। খুব ভালো একটা টান ছিল। ইস, এইখান থেকে গোড়া থেকে নিয়ে গেছে দাদা। মাছটা মনে হয় বড় ছিল না? মাসুদ ভাই নাকি এটা? খুব ভালো একটা মাছ খেয়েছিল তাপস দাদা, আসলে মনটা খারাপ হয়ে গেল। অনেকটা সময় অপেক্ষা করছিলাম যে একটা ভালো মাছের টান পাবো। একটা টান পাওয়ার পরও মাছটা আসলে কেটে গেছে, শুধুই কেটে গেছে। এরকম হয় আর কি। তো দেখি, চেষ্টা করতে থাকি, একবার না পারিলে দেখো শতবার। দর্শক, আমাদের একটা আঙ্কেল মাছ ধরেছে, ওনার মাছটা দেখাই। এই যে দেখুন, কালবাউসের কি সুন্দর মাছ। নদীর মাছ আসলে ছোট বড় যেটাই হোক অনেক স্বাদ না আঙ্কেল? এখানে কি কি আছে? ট্যাংরাও আছে না? দুইটা বিশাল সাইজের ট্যাংরা আছে, আর বড় একটা এই যে কালবাউস আছে। যাই হোক, এই তো সারাদিনের পরিশ্রম, বেশ সুন্দর।
দর্শক, আজকের মতো আমাদের ফিশিং প্রোগ্রামটি এখানেই শেষ করতে হচ্ছে। এখন আসলে রমজান মাস, আমরা কয়েক ঘন্টার জন্য এই পয়েন্টে মাছ ধরতে এসেছিলাম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদের সামনে নতুন একটা ফিশিং পয়েন্ট উপস্থাপন করার। আমি সবসময় যেটা চেষ্টা করি আপনাদের সামনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নতুন নতুন ফিশিং পয়েন্টগুলো উপস্থাপন করে থাকি। এইরকম ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে এখানে আমরা খুব একটা মাছ হিট আশাও করিনি, কারণ আমরা কয়েক ঘন্টার জন্য এসেছি রোজা থেকে। আর আমাদের বাসা থেকে এই পয়েন্টটার লোকেশনটা অনেক বেশি দূরত্ব। আমরা সিএনজি নিয়ে এসেছি, যেটা আপনারা দেখলেন। ইফতারের আগে আমাদের বাসায় পৌঁছে যেতে হবে, তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে রওনা দিচ্ছি দুপুরের মধ্যেই। আর বিকেলে নাকি খুব ভালো হিট হয় এখানে, যে ইনফরমেশনটা জানলাম, কিন্তু বিকেল পর্যন্ত এখানে আমি থাকতে পারলাম না। তবে পয়েন্টটা আপনাদেরকে দেখালাম। তো যা হোক দর্শক, আপনাদের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের নতুন কোনো ফিশিং পয়েন্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।